আমার মতো কে কে আছেন যাদের হঠাৎ করেই নানান কিছু মনে চায় আর তাড়াতাড়ি ঝটপট করে করে ফেলি। আর আজকে মন চাচ্ছিল খুব রাতের বেলা ভুড়ি খেতে। গরম ভাতের সাথে ভুড়ি ভুনা খেলে মনে হচ্ছিল যে অনেক ভালো লাগবে। তাই ফ্রিজ থেকে ভুড়ি বের করে এখানে প্রথমে জাল করে নিচ্ছিলাম, একটু ভেজে নিব। এটা করমবাড়ি ঈদের ছিল, গ্রাম থেকে এনেছিলাম এই ভুড়িটা, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন ওই কড়াইতেই ভেজে নেওয়ার পরে আমি রান্না করার জন্য এখানে প্রস্তুত করছিলাম। তেল দিয়ে দিলাম আর সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু ভুনা করব। আর এখানে প্রায় 4-5টার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে লাল করে নিব। আমি মাঝখানে এই ভুঁড়িটা একদমই খাইনি, কারণ একবার আমার সামনে এই ভুঁড়িটা নেওয়া হয়েছিল, সেটার স্মেল আর কি আমার নাকে গিয়েছিল। তো ওইটার গন্ধটা এত খারাপ লাগছিল, এই কারণে আমি মাঝখান দিয়ে খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তবে ইদানিং আবার খুব মন চায় খেতে। আর আম্মুর হাতের ছাড়া আমি ভুড়ি আগে খেতাম না, তবে আমার শ্বশুরবাড়ি দেখেছি ওনারাও খুব ভালো করেই নেয়। আর এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। মশলা বলতে আমরা গরুর মাংস রান্না করলে সচরাচর যেই মশলাগুলো দিয়ে থাকি সেইগুলো এখানে দিয়ে ভালো করে আদা রসুন একটু বেশি করে দিয়ে, আর আমি তো একটু মশলা বেশি খাই সব তরকারিতেই, তাই সব কিছুই বেশি বেশি এখানে দিয়ে দিব। আর আপনারা কি জানেন, অনেকের আছে যে মাংস থেকে এটা বেশি পছন্দ করে খায়, কিন্তু এতটা পছন্দ না, তবে পছন্দ করি। বলেছিলাম না মাঝখানেই ছেড়েই দিয়েছিলাম খাওয়া, আর এখন খাই। এ তো সব মশলা দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। উপরে তেল উঠে গিয়েছে, আর ভুঁড়িতে কিন্তু এমনিতেই অনেক তেল থাকে। আর তেলগুলো কি উপরে উঠে যায় পরে একবার রান্না করার পরে। আর এখানে আমি ওই যে ভেজে রাখা, তাহলে দেখেন একটু একটু বসে গিয়েছে। যাই হোক, এখানে ভুঁড়ি দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ নাড়াচাড়া করবার পরে আমি কষাতে দিয়েছি, আর উপরে তেলটা উঠে গিয়েছে। আর ভুঁড়িটা আমরা শুধু মানে ভুনা খাই না, এটার সাথে আলু অথবা বেগুন কিছু একটা মিক্সড করি। তো নতুন আলু ছিল, নতুন আলু যেহেতু বের হয়েছে তাই নতুন আলু দিয়ে দিয়েছি। এটা দিলে হয় কি ভুনা ভুনা হয়, আর আলুটা খেতেও ভুঁড়িতে খুব মজা লাগে, তাই আলু দিয়ে দিয়েছি। আর আলু দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আর কি, কষিয়ে নিব। আর দেখেন আমার মেয়েটা ভয়েস দিচ্ছে, এখনো এসে ও ডিস্টার্ব করছে, মানে ও ঘুমায় না। রাতে 1:30, 2টা, এমনকি 2:30, 3টাও বেজে যায়, ও ঘুমায় না। আমি তো রাতে ভয়েসটা দিচ্ছিলাম আর ও পাশ থেকে মানে কিচিরমিচির করতেছিল স্টিল। আর কি করব, বাচ্চা থাকলে যা হয় আর কি, রাতে ঘুমায় না, রাত জাগে, আর দিনে তো চই করে, আর রাতেও চই করে একই রকমভাবেই। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা নিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা এত ব্যবহার করি না, কারণ এত দিলে হয় কি মানে গন্ধটা বেশি আসে, আর তেজপাতার গন্ধ আমার ততটা ভাল লাগে না। তো আবার না দিলেও কেমন জানি লাগে। এই তো দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটা। মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, বাট আর একটু টাইম লাগবে আর কি। এই তো গল্প করতে করতে শেষ হয়ে গেল রান্নাটা। অলরেডি হয়ে গিয়েছে ভুনা ভুনা, আর ভাত তো অলরেডি রান্না করে ফেলেছিলাম, এখন খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।